শিক্ষার্থীরা, আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। দেখো, তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় তোমাদের সমবয়সী দুটি ছেলে ও দুটি মেয়ের ছবি দেখা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে তারা একে অপরের সাথে কথা বলছে। সূচিপত্র। সূচিপত্রে দেখো, ক্রম 1 থেকে 28 পর্যন্ত পাঠ বিষয় দেওয়া আছে। আমি তোমাদের প্রত্যেকটি পাঠ বিষয়ে কয়েকটি করে ভিডিওতে পড়াবো। আমি আজকে তোমাদের পড়াবো ক্রম 1 থেকে 3 পর্যন্ত। ক্রম 1 থেকে 3 পর্যন্ত পাঠের নামগুলো পড়ে নেই। ক্রম 1 পাঠের নাম আমাদের কথা, পৃষ্ঠা নং 1 থেকে 2 পর্যন্ত। ক্রম 2 পাঠের নাম আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী, পৃষ্ঠা নং 3 থেকে 4 পর্যন্ত। ক্রম 3 পাঠের নাম ময়লার বাক্স, পৃষ্ঠা নং 5 থেকে 9 পর্যন্ত। পাঠ 1 আমাদের কথা। দেখো, আমরা একটি পাঠ 1 ছবি দেখছি। ছবিতে দেখো, তোমাদের সমবয়সী দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। দেখো, তারা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছে। তারা আজকে তাদের বিদ্যালয়ের প্রথম দিন। তারা প্রথম দিন সম্পর্কে তাদের মধ্যে কথা বলছে। চলো, কি কথা বলছে আমরা গল্পটির মাধ্যমে পড়ে নিই। আমাদের কথা। আজ স্কুলের প্রথম দিন। নতুন বছরে নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি 3য় শ্রেণীতে পড়ি। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তিথি, মিতু, জিমিত এবং আরো অনেক বন্ধু। অর্থাৎ আমরা এই লাইনগুলোর মধ্যে যা পড়েছি, এখানে তোমাদের সমবয়সী একটি ছেলের নাম হচ্ছে রাজু। তাদের আজকে প্রথম দিন স্কুলে। তারা নতুন ক্লাসে উঠেছে সবাই। তার 3টি বন্ধুর নাম এখানে বলা হয়েছে, যাদের নাম তিথি, মিতু ও জিমিত, এবং তার আরো অনেক বন্ধু আছে। এই যে দেখো, আমার হাতে বাংলা বই, অর্থাৎ তার হাতে বাংলা বই রয়েছে। খুশি আপা আমাদের বাংলা পড়াবেন। নতুন বই পড়তে অনেক মজা। আমরা বই পড়ব আর মজা করব। খুশি আপা হলো তাদের স্কুল শিক্ষিকা, যিনি তাদের বাংলা পড়াবেন, এবং সে বলছে যে নতুন বই পড়তে অনেক মজা, এবং তারা বই পড়বে ও আরো মজা করবে। বন্ধুদের কথা। আমরা কিন্তু এর আগে বন্ধুদের সম্পর্কে পড়েছি। অর্থাৎ আমরা রাজু, মিতু, জিমিত, তিথি তাদের সম্পর্কে পড়েছি, তাদের নাম জেনেছি। এখন তাদের মধ্যে কিছু কথা হবে, আর সেই কথাটি দেখো ডায়লগ আকারে দেওয়া হয়েছে। দেখো, এখানে কি বলা হয়েছে। বন্ধুদের কথা। তিথি, জিমিত, তুমি কেমন আছো? অর্থাৎ তিথি তার বন্ধু জিমিতকে জিজ্ঞেস করছে জিমিত কেমন আছে। দেখো, তিথির উত্তরে জিমিত কি বলছে? জিমিত, ভালো আছি, তুমি? দেখো, এবার জিমিতের উত্তরে তিথি কি বলছে? আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে দেখছি না। তখন দেখো জিমিত কি বলছে তিথির উত্তরে? ওই যে মিতু। মিতু, এদিকে এসো। মিতু, এবার দেখো মিতু কি বলছে? তোমরা কেমন আছো? তখন তিথি বলছে আমরা ভালো আছি। এবার দেখো জিমিত কি বলছে? অনেক দিন পর আমাদের দেখা হলো।
এনেছি। মিতু, কি জিনিস? তখন তিথি বলছে, চকলেট এনেছি। তখন মিতু বলছে, চকলেট, দারুণ তো। জিমিত বলছে, আমিও একটা জিনিস এনেছি, বাড়ির গাছের আমলকি। এবার দেখো, মিতু বলছে, আমলকি, বাহ। জিমিত, নাও সবাই মিলে খাই। মিতু, তোমাদের অনেক ধন্যবাদ। তিথি, তোমাকেও ধন্যবাদ। দেখো এখানে একজন কি এনেছে, তিথি এনেছে চকলেট, আর জিমিত এনেছে তার বাড়ির গাছে আমলকি। তারা প্রত্যেকে একে অপরকে আমলকি ও চকলেট দিয়েছে ও ভাগাভাগি করে খেয়েছে। তোমরাও ঠিক তোমাদের বাড়ির জিনিস বা যে কোনো মজা আনো, সেগুলো তোমাদের বন্ধুদের মধ্যে ভাগাভাগি করে খাবে ও প্রত্যেকের মধ্যে বিলিয়ে দিবে। আর এইভাবে তোমাদের সম্পর্কটা আরো ভালো হবে। এই যে দেখো, নিচে আমরা যে কথোপকথনগুলো পড়লাম তার ছবি দেওয়া হয়েছে। দেখো এখানে জিমিত আমলকি দিচ্ছে তার বন্ধুদের, ও এখানে দেখো তিতির হাত থেকে চকলেট নিচ্ছে তার বান্ধবী। পাঠ 2, আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। দেখো এই পার্ট 2 এ একটি গল্প উঠে এসেছে, তোমাদের সমবয়সী একটি ছেলের গল্প। সে তার পরিবার ও তার প্রতিবেশী সম্পর্কে এই গল্পের মাধ্যমে বলা হয়েছে। দেখো ছবির মাধ্যমে গল্পটি বোঝানো হয়েছে। চলো আমরা গল্পটি পড়ে নিই। আমি রাজু, আমরা এক ভাই এক বোন, অর্থাৎ তোমাদের সমবয়সী একটি ছেলের নাম হচ্ছে রাজু। দেখো ছবিতে দেখানো হচ্ছে, তার পাশে রয়েছে তার এক বোন। আমি 3য় শ্রেণীতে পড়ি, আমার বোন তুলি 5ম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। দেখো ছবিতে একটি স্কুলের ছবি দেখানো হয়েছে, যেখানে তারা স্কুলে যাচ্ছে। এখানে দেখো রাজু 3য় শ্রেণীতে পড়ে ও তার বোন 5ম শ্রেণীতে পড়ে, তারা একসাথে স্কুলে যাচ্ছে। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। অর্থাৎ ছবিতে দেখো রাজুর বাবাকে দেখানো হয়েছে, তিনি একজন কৃষক ও তিনি মাঠে নানা রকম ফসল ফলাচ্ছেন ও কৃষিকাজ করছেন। আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। অর্থাৎ ছবিতে দেখো একজন মহিলাকে দেখা যাচ্ছে, যিনি হচ্ছে রাজুর মা। তিনি দেখো হাঁস মুরগিকে খাবার দিচ্ছেন, মানে রাজুর মা হাঁস মুরগির খামারের দেখাশোনা করেন, তাদের একটি হাঁস মুরগির খামার রয়েছে। এবার দেখো ছবিতে দুটি মেয়ের ছবি দেখানো হয়েছে, আর মেয়ে দুটি হচ্ছে রাজুর প্রতিবেশী। প্রতিবেশী কি জানো? প্রতিবেশী হচ্ছে আমাদের আশেপাশে যে লোকজন থাকে তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী। ঠিক তেমনি রাজুর পাশের দুটি মেয়ে। এবং আমরা এখন এই গল্পের মাধ্যমে রাজুর প্রতিবেশী সম্পর্কেও পড়ব। মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা 2 বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব। দেখো ছবিতে ছোট মেয়েটি হলো মিতু, যা রাজুর প্রতিবেশী, ও তার পাশে হচ্ছে মিতুর বড় বোন, সে কি করে হাই স্কুলে পড়ে। আর এখানে রাজু বলছে যে সেও মিতুর বড় বোনের মতো বড় হয়ে হাই স্কুলে পড়বে। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পূবালী লাইব্রেরি, সেখানে মজার মজার বই পাওয়া যায়। দেখো ছবিতে মিতুর বাবার দোকানের ছবি দেখা যাচ্ছে, যার নাম হচ্ছে পূবালী লাইব্রেরি, সেখানে অনেক মজার মজার বই পাওয়া যায়।